আসসালামু আলাইকুম সবাইকে। আজকের প্রথম ক্লাস পদার্থ প্রথম পত্র এমসিকিউ। বিগত বছরে যে এমসিকিউ গুলো আসছে বোর্ডে সেগুলো আজকে দেখার চেষ্টা করবো। তো প্রথম প্রশ্ন, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ। এখানে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণের ক্ষেত্রে আমরা জানি y is equal to পীড়ন বাই বিকৃতি। আর পীড়ন বিকৃতির ক্ষেত্রে বিকৃতির কোনো একক নাই আর বিকৃতির মাত্রাও নাই। পীড়নের মাত্রা আমরা জানি m l ইনভার্স 1 t ইনভার্স 2। অর্থাৎ এখানে পীড়নের যে মাত্রা সেটাই হবে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা, বিকৃতির কোনো একক নাই। আর আমরা জানি পীড়নের আরেকটা একক হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার, যেটা হচ্ছে চাপের একক। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় শূন্য। কারণ কেন্দ্রমুখী বল দ্বারা যখন আমরা কোনো কিছু, অর্থাৎ ধরো একটা বস্তুকে একটা সুতার মধ্যে, সুতার কিনারায় একটা ভারী বস্তুকে ঝুলিয়ে তুমি রাউন্ড ঘোরাতে থাকে, তাহলে এখানে কেন্দ্রমুখী বল নিচের দিকে কাজ করবে এবং আনুভূমিকভাবে তুমি ঘোরাতে থাকবে। এক্ষেত্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর আমরা জানি cos 90 ডিগ্রির মান সবসময় হয় শূন্য। তাই এখানে যত ফোর্সই প্রয়োগ করা হোক না, কৃত কাজ শূন্য। তো নেক্সট প্রশ্ন, এখানে সরল সন্ধিত স্পন্দন বিশিষ্ট কোনো কণার বারবার স্পন্দিত হবার কারণ। অর্থাৎ আমরা জানি স্থিতি জড়তা হচ্ছে কোনো কিছু স্থির হওয়ার প্রবণতা। অর্থাৎ স্থিতি জড়তার ক্ষেত্রে সরল সন্ধিত স্পন্দন হওয়া সম্ভব না, কারণ সরল সন্ধিত স্পন্দন হওয়ার জন্য গতির দরকার হয়, আর স্থিতি জড়তা সবসময় স্থির হতে চায়, অর্থাৎ এটা হবে না। অর্থাৎ এক নং অপশন, এটা যদি আমরা বাদ দেই তাহলে ক নাম্বার বাদ, খ বাদ, এটা বাদ, ছোট গ, এটা হচ্ছে অ্যান্সার। আর গতি জড়তার ক্ষেত্রে সবসময় গতি জড়তা গতিশীল থাকে যায়, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর চেষ্টা করে। আর প্রত্যানী বল হচ্ছে বাহ্যিক বল দ্বারা কণাকে সরিয়ে স্পন্দন তৈরি করে। অর্থাৎ অ্যান্সার হবে 2 এবং 3। নেক্সট কোয়েশ্চেন, ক্ষমতার একক জুল পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই একক। আর আর্গ সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস একক। এটা হচ্ছে সিজিএস একক। আর ক্ষমতার একক আমরা জানি ওয়াট। তো তিনটাই হবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলের ঘাত দ্বারা বোঝায়। বলের ঘাত হচ্ছে জে ইজ ইকাল টু এফ টি। আমরা জানি এম ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকাল টু এম ডেল ভি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগের পরিবর্তন হবে এখানে। নেক্সট কোয়েশ্চেনে দেখি, বিনিময় সূত্র মেনে চলে দুটি ভেক্টরের যোগ, ঠিক আছে, দুটি ভেক্টরের ডট গুণন, ঠিক আছে, দুটি ভেক্টরের ক্রস গুণন। এখানে দুটি ভেক্টরের ক্রস গুণন হবে না, আমরা সবাই জানি, কারণ ভেক্টরের ক্ষেত্রে, ক্রস গুণনের ক্ষেত্রে যদি বিনিময় করা হয় তাহলে এটার মান চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ 1 এবং 2, অর্থাৎ ক নং হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, স্থির তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র। আমরা জানি পিভি ইজ ইকাল টু কে, অর্থাৎ ধ্রুবক, অর্থাৎ পিভি এর গুণফল সর্বদা ধ্রুবক হবে, অর্থাৎ সমান্তরাল সরলরেখা হবে। অর্থাৎ এক্ষেত্রে এই ছোট গ নাম্বারটা আমরা বলতে পারি অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি ভরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার এবং অসহ ভার 100 কেজি, তারের অসহপীড়নের ক্ষেত্রে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। আর এখানে বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা, ক্ষেত্রফল হচ্ছে এ। এখানে যেহেতু সরাসরি ক্ষেত্রফল আছে তাহলে ক্ষেত্রফলকে বানানোর দরকার নাই, কিন্তু এফ সরাসরি দেওয়া নাই। তো এফ ইজ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই এ। এখন যদি আমরা এখানে মান বসাই, এফ হচ্ছে 100 গুণন 9.8, জি এর মান, এ হচ্ছে 2 মিলিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ারকে মিটারে ভাঙালে হবে 10 টু পাওয়ার মাইনাস 6। অর্থাৎ এটার ক্যালকুলেশন করলে দেখা যায় অ্যান্সার আসে খ, অর্থাৎ 4.9 ইন্টু 10 টু পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার। নেক্সট কোয়েশ্চেন, একটি ক্রেন 1000 কেজি ভরের একটি ব্লককে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে তুলছে, ক্রেনটির ক্ষমতা। এখানে সরাসরি সূত্র প্রয়োগ করা যায়, পি ইজ ইকুয়াল টু এম জি ভি। এম এর মান আছে 1000 কেজি, জি এর মান 9.8, ভি এর মান 0.1, অর্থাৎ অ্যান্সার হবে 980 ওয়াট। সেখানে 980 ওয়াট, গ নাম্বার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বস্তুর গতি জড়তা নিচের কোনটির সমানুপাতিক। গতি জড়তা সবসময় ভরবেগের সমানুপাতিক। নেক্সট কোয়েশ্চেন, 30 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ হলো y is equal to 10 sin pi by 15 t প্লাস 0 ভেক্টর। এখানে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি, এখানে y এর 2 হবে না, y is equal to আমরা জানি এটা সূত্র কি, ডিরেক্ট সূত্র, y is equal to a sin ওমেগা t প্লাস phi। অর্থাৎ এখানে ডিরেক্ট সূত্র যদি প্রয়োগ করি তাহলে pi বাই 15 এটার মান আসবে, অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে অ্যান্সার আসে 2.09 মিটার পার সেকেন্ড।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঘর্ষণ বল এবং বস্তুর বেগের মধ্যবর্তী কোণ। অর্থাৎ ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা যদি কোনো বস্তুর ক্ষেত্রে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা সামনের দিকে যায় আর ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ এখানে বল যাচ্ছে একদিকে, ঘর্ষণ বল আরেক দিকে, একই দিক মানে একই তলে। অর্থাৎ এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 180 ডিগ্রি হচ্ছে পাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 100 নিউটন মিটার পার সেকেন্ড 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুটি ভাগে কাটা হলো, প্রতিটি খণ্ডে স্প্রিং ধ্রুবক কত? এখানে আমরা জানি সূত্র k ইজিক্যাল টু k ডট ইজিক্যাল টু n k। n এর ক্ষেত্রে 2, n এর মান যেহেতু 2 ভাগে কাটা হয়েছে এজন্য n। এখানে যদি 3 ভাগে কাটা হতো তাহলে 3 দিতাম। আর k এর মান হচ্ছে 100, অর্থাৎ অ্যান্সার হবে 200 নিউটন পার মিটার। নিম্নের দুটিতে 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষমখণ্ড AB লম্বগামী অক্ষ xy সাপেক্ষে ঘুরছে। অর্থাৎ চিত্র দুইটা দেওয়া আছে, এটা দুইটার অনুপাত বের করতে বলছে। অর্থাৎ প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা যদি ধরি y1 is equal to 1/3 ml², আর y2 দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যদি আমরা ধরি y2 is equal to 1/12 ml²। অর্থাৎ দুই পক্ষ থেকে ml² দুটা কাটা, অর্থাৎ y1 অনুপাত y2 is equal to 1/3 অনুপাত 1/12। এখন এই 1/3 আর 1/12 এটাকে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে 1:4 থাকে, অর্থাৎ 1:4 হচ্ছে অ্যান্সার। কোন আদর্শ গ্যাসে 3টি অণুর বেগ 15, 20 এবং 25 মিটার পার সেকেন্ড। গ্যাসের অণুসমূহের ক্ষেত্রে গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ তিনটি গুরুত্বপূর্ণ রাশি। গ্যাস অণুর মূল গড় বর্গবেগের মান, অর্থাৎ মূল গড় বর্গবেগের মান বের করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা ডিরেক্ট সূত্র বসিয়ে দিই, আমরা তো সূত্র জানি এটা c1 স্কয়ার c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার এরকম করে cn স্কয়ার ডিভাইডেড বাই 3 হোল রুট। এটা হচ্ছে সূত্র। সো আমরা সূত্রটাকে ডিরেক্ট বসিয়ে দিই। সো এখানে সূত্রটা যদি বসাই 15 স্কয়ার 20 স্কয়ার 25 স্কয়ার ডিভাইড বাই 3, এটার অ্যান্সার হবে 20.41। অর্থাৎ এখানে 20.41 আছে ক নাম্বার। এখানে দেখো সেম কোশ্চেন কিন্তু তিনটার অনুপাত চাওয়া হয়েছে, গড় বেগ, গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ। তাহলে গড় বেগের সূত্র কি? আমরা জানি গড় বেগের সূত্র c1 প্লাস c2 প্লাস c3, এগুলো প্রত্যেকটা স্কয়ার ডিভাইডেড বাই 3, যেহেতু তিনটা রাশি। তাহলে গড় বেগ হবে 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 25 স্কয়ার ডিভাইড বাই 3। আবার গড় বর্গবেগের সূত্র এখানে রুট হবে, অর্থাৎ গড় বর্গবেগের ক্ষেত্রে এই জায়গায় রুট হবে, আর গড় বেগ থাকলে এই বর্গমূলটা হবে না। অর্থাৎ এখন দেখি গড় বর্গবেগের ক্ষেত্রে এখানে রুট এবং মূল গড় বর্গবেগ আমরা আগেরটা বের করে আসছি। তাহলে ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার দাঁড়ায় ক। চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে বস্তুটির ভর হবে। অর্থাৎ এখানে দেখো প্রশ্নটাকে খেয়াল করতে হবে। প্রশ্নে দেওয়া আছে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর, অর্থাৎ ভর সবসময় সব জায়গায় সমান থাকে, ওজন চাই না, ভর চাইছে, অর্থাৎ 60 কেজি। 30 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট সরল সঞ্চিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ। সেম কোশ্চেন, এটা একটা কোশ্চেন একটু অপশনে ভিন্ন আছে। সো y is equal to, এখানে 2 হবে না, y is equal to 10 sin omega t, অর্থাৎ ওমেগার ক্ষেত্রে π/15 t প্লাস 0 ভেক্টর। কণাটির কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক আমরা জানি কি ওমেগা। আসলে কোশ্চেনটা সেমই। a sin omega t প্লাস 5। আর প্রশ্নতে দেওয়া আছে y is equal to 10 sin π/15 t প্লাস 0 ভেক্টর, অর্থাৎ ওমেগাই হচ্ছে, এখানে ওমেগাই হচ্ছে π/15, অর্থাৎ অ্যান্সার π/15। ও রেডিয়ান পার সেকেন্ড, এটার এককটা খেয়াল রাখতে হবে, অনেক সময় একক চেঞ্জ করে দিয়ে প্রশ্ন আসে।
কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নির্বল শূন্য হয় যখন r ইজ ইকুয়াল টু r নট। এখন a ভেক্টর b ভেক্টর এর মান সমান v, এবং b এর মধ্যবর্তী কোণ থিটা হলে a ডট v। আমরা জানি ডিরেক্ট সূত্র a ডট v, a ভেক্টর v ভেক্টরের মান cos থিটা। এখানে যদি a ভেক্টর b ভেক্টর 3 গুণ 3 cos থিটা বসিয়ে দিই তাহলে 9 cos থিটা, 9 cos থিটা তো অ্যান্সার। কোশ্চেন হচ্ছে মহাকর্ষীয় বিভবের একক। আমরা জানি মহাকর্ষীয় বিভব কি, v ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, মহাকর্ষীয় বিভব সবসময় ঋণাত্মক হয়, আর এটার একক হচ্ছে জুল পার কেজি, জুল পার কেজি। সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে গ্রহটির পর্যায়কাল আমরা জানি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ, অর্থাৎ কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে, অর্থাৎ দূরত্ব যদি কমে কি অবশ্যই কমে যাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে। যখন যখন লিফটটি জি ত্বরণের নিচের দিকে নামবে তখন ওজনহীনতা হবে জি মাইনাস এ। লিফট উপরের দিকে উঠে তখন ব্যক্তির ওজন বেশি বেশি মনে হবে, অর্থাৎ এক্ষেত্রে জি প্লাস এ। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে লিফট যখন নিচের দিকে নামে তখন ওজনহীনতা অনুভব করে। দেখো এখানে নিম্নের চিত্র দুটিতে 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষমদণ্ড এবি এর লম্বগামী অক্ষ এক্স ওয়াই সাপেক্ষে ঘুরছে। চিত্র 1 অনুযায়ী এই দণ্ডটির চক্রগতি ব্যাসার্ধ মান, অর্থাৎ চিত্র 1 নিয়ে আমাদের কাজ, চিত্র 2 এর কোনো কাজ নাই, অর্থাৎ চিত্র 2 ক্রস। চিত্র 1 অনুযায়ী চক্রগতি ব্যাসার্ধের মান আমরা জানি কি, চক্রগতি ব্যাসার্ধ k ইজ ইকুয়াল টু রুট ওভার আই বাই এম। এখন এখানে আই এর মান সরাসরি দেওয়া নাই, সো আমাদের আই এর মান বের করে নিতে হবে। আই ইজ ইকুয়াল টু 1/3 এম এল স্কোয়ার। এম এর মানও 1 কেজি, এল এর মান এখানে দেখো এম এর মান 1 কেজি এবং দৈর্ঘ্য 1 মিটার স্কোয়ার, দৈর্ঘ্য 1 মিটার, আর এখানে এল এর মান যদি বসিয়ে দিই তাহলে 1 স্কোয়ার, অর্থাৎ 1/3 হবে অ্যান্সার। এখানে 1/3 হবে। এই 1/3 আই এর জড়তার ভ্রামকের মান এই চক্রগতি ব্যাসার্ধের এই জায়গায় যদি বসিয়ে দিই তাহলে 1/3 বাই এম ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 এম হবে অ্যান্সার। এখানে দেখো শুষ্ক, সিক্ত বার হাইগ্রোমিটারের থার্মোমিটার দুটির পাঠের পার্থক্য হঠাৎ কমতে থাকলে বুঝতে হবে। হঠাৎ কমতে থাকলে শুষ্ক আবহাওয়া হতে পারে না, এটা খুব বেশি হলে, পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ শুষ্ক আবহাওয়া এটা 3 হবে না, 3 বাদ 3 বাদ 3 বাদ ও হবে অ্যান্সার। আমরা অপশন টেস্ট করতে পারি। আর বাকিগুলো হচ্ছে যদি কম হয়, অর্থাৎ হাইগ্রোমিটারের পার্থক্য যদি কম হয় তাহলে হবে আর্দ্র আবহাওয়া। এখানে হবে আর্দ্র আবহাওয়া। আর যদি খুব বেশি হয় তাহলে হবে শুষ্ক আবহাওয়া। আর যদি হঠাৎ হ্রাস পায় তাহলে হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। অর্থাৎ যেহেতু এই জায়গায় হঠাৎ হ্রাস পেয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে, আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে যায়।